দেখুন, এই জুলাই সনদটা নিয়ে তো আমরা গত প্রায় ৬-৭ মাস যাবতই প্রথমে কয়েকটি কমিশন গঠিত হয়েছে। সেই কমিশনগুলোর রিপোর্টেরই একটা সামারাইজ করে আমরা জুলাই সনদ নিয়ে ৬-৭ মাস ধরে আমরা আলোচনা করছি। এখন সেটা একেবারে চূড়ান্ত পর্যায়ে, এবং এই জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশে সত্যিকার অর্থে যে ফেসিবাদের পুনরুত্থানকে ঠেকানোই এই জুলাই সনদের কিন্তু মূল লক্ষ্য। যে শেখ হাসিনার নেতৃত্বে যে ১৫ বছর ব্যাপী যে দুর্বিনীত ফেসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল, কোনোভাবেই তাকে নামানো যাচ্ছিল না, এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে যাতে না হয় সেই জন্যই জুলাই সনদ নিয়ে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনি যে কথাটি বলেছেন এনসিপির অবস্থান, তার আগে আমি যেটা বলতে চাই যে জুলাই সনদে যেই জায়গায় এসে আমরা এখন দাঁড়িয়েছি, মানে এখন স্বাক্ষরের পর্যায়ে, এখানে ভিন্ন মতের যে জায়গাগুলো, এটি কিন্তু খুব জটিল কোনো জায়গা না। আমি আমার বিশ্লেষণে আমি যেটি দেখেছি যে বিএনপি বেশ কিছু বিষয়ে একটু মতভিন্নতা প্রকাশ করেছে। এর মধ্যে একটি আছে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে। সেটাও তত্ত্বাবধায়ক সরকারের সবগুলো মূল ফর্মুলাটা কিন্তু বিএনপি মেনে নিয়েছে। শুধুমাত্র সেখানে সর্বশেষ অপশান যে এটা না হলে পরে সর্বশেষ একটা অপশান দেওয়া হয়েছে, সেটার ব্যাপারে বিএনপি একটু ভিন্ন মত পোষণ করেছে। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে পুরোপুরি রাষ্ট্রপতিকে ক্ষমতা, হ্যাঁ, পিআর পদ্ধতিটা নিয়ে যেভাবে প্রচারণা আছে, কিন্তু আসলে মতভিন্নতাটা সেই জায়গায় না। আপনি যদি জুলাই সনদ আপনি পড়ে দেখেন, আপনি দেখবেন জুলাই সনদের বিভিন্ন সিদ্ধান্ত যেগুলোতে বিএনপি একমত হয়েছে, অনেকগুলোতেই বলা আছে যে পার্লামেন্টের আপার হাউস এবং লোয়ার হাউসের মাধ্যমে সেটা হবে। সেই জায়গাগুলোতে কিন্তু বিএনপি কোনো নোট অফ ডিসেন্ট নাই। কিন্তু একটা জায়গায় এসে উচ্চকক্ষের ব্যাপারে মোটামুটি সবাই কিন্তু একমত, এবং বিএনপিও একমত। সেই জায়গাটাতে বিএনপির মতভিন্নতার জায়গাটা হলো বলা হচ্ছে যে ভোটের যে রেশিও অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে। আর বিএনপি বলছে না, বিএনপি, আমি শেষ করি, একটা কথা শেষ না করে তাহলে তো বুঝতে পারবে না তারা। বিএনপি যেই জায়গাটাতে ভিন্ন মত করছে, আপার হাউসের ব্যাপারেও বিএনপি কিন্তু একমত হয়েছে। একমত হয়ে তারা বলছে যে যেভাবে নারী আসনগুলো, যেমন এখন ৫০টি নারী আসন আছে, এখানে যারা যতটা আসন পেল পার্লামেন্টে তাদের রেশিও অনুযায়ী নারী আসনগুলো পায়। এটাতে বিএনপি আপার হাউস করতেও, উচ্চকক্ষ করতেও বিএনপি রাজি, এগ্রি। কিন্তু পার্থক্যটা না, আমি বিএনপির কথাটা বলছি এই জন্য কারণ বারবারই বিএনপির যে নোট অফ ডিসেন্টটাই বেশি আলোচনায় আসছে। একই সঙ্গে সেখানে আরেকটি কথা আছে যে বিএনপি চাচ্ছে যে ওই যেভাবে নারী আসনগুলো হয় সেভাবেই, যে যতটা আসন পেল সে রেশিও অনুযায়ী নারী আসন পায়। বিএনপি আপার হাউসটাও সেইভাবে চাচ্ছে, আর অন্য দলগুলো চাচ্ছে ভোটের রেশিও অনুযায়ী, যে যত পার্সেন্ট ভোট পেল সেটা। এই জায়গাটাতে কিন্তু এটা ছোট্ট মতবিরোধ, কিন্তু আমি মনে করি আমরা বিএনপির মতবিরোধের কথা বাদ দিলাম, কিন্তু বাম ঘরানার অনেক দল সিগনেচার করতে চাচ্ছে না জুলাই সনদে। বাম ঘরানার অন্য এজেন্ডা আছে, আসলে ঐক্যবদ্ধ না, বাম ঘরানার দলগুলোর কিন্তু অন্য এজেন্ডা আছে। তারা তো অনেক কিছুর ব্যাপারে একমত না। এই জুলাইকেও তারা কিন্তু বামরা সেভাবে ধারণ করতে পারেন। বাম দলগুলো যদি আপনি দেখেন, তারা বিভিন্ন প্রশ্নে, শেখ হাসিনার বিচার প্রশ্নে বাম ঘরানার দলগুলো কতটা সিরিয়াস, তারা তো সেভাবে সোচ্চার না। এখন এনসিপি আসলে কি চাচ্ছে? তারা কি গণভোটের মাধ্যমে জুলাই সনদের স্বীকৃতি চায়? যেটা চাচ্ছে এটা আস্থা বিশ্বাসের ঘাটতি থেকে এনসিপির বয়সটা। এনসিপির বয়সটা হচ্ছে যে অতীতে আমরা দেখেছি ৯০ সালে একটা, তারা যদি বিশ্বাসে ঘাটতি রাখে তারা নির্বাচনে কিভাবে যাবে? ৩ জোটের রূপরেখা নিয়ে সমস্যা হয়েছিল। ৩ জোটের রূপরেখা স্বাক্ষর করেও সেটা পরবর্তীতে অনুসরণ করে না। এই আস্থাহীনতার জায়গা থেকে এনসিপি বলছে আমরা আগে গ্যারান্টি চাচ্ছি। আস্থাহীনতা যদি এখনো থাকে এবং আগে গ্যারান্টি চায়, নির্বাচনের কিন্তু আর বেশি দিন বাকি নেই, এখনো পর্যন্ত যদি একটা আস্থাহীন অবস্থা থাকে তাহলে জনগণ কিভাবে এর উপর আস্থা রাখবে? আস্থাহীনতাটা কাটানোর জন্যই তো কাজ করছেন। আপনি দেখেছেন প্রধান উপদেষ্টা গতকাল অতি জরুরি, এর আগে জরুরি সভা করেছেন, অতি জরুরি সভা করে এই আস্থাহীনতাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। আমরা আবার আপনার কাছে আসবো, আমরা একটু শামা ওবায়দের কাছে জানতে